কাল রাতে আমার ঘর থেকে 5 ভরি সোনার গয়না চুরি হয়েছে চেয়ারম্যান সাহেব। কি চেয়ারম্যান চাচা, খুব তো চোরের পক্ষ নিয়ে বড়াই করছিলেন, এখন দেখলেন তো। এই জয়নাল, আমার বোর গয়না কাটি কই রাখছস কয়ে দে, নাইলে কিন্তু তোর এনে পুত্তালামও কিন্তু কয়ে দিলাম। সেলিম ভাই, এগুলো তুমি কি কইতাছো? আমি চুরি করবো কেন? তুমি কি আমার চুরি করতে দেখছো? দেখা লাগবো কেন? গ্রামে কি 8-10টা চোর আছে? চোর তো তুই একলাই। আমি চুরি করি নাই সেলিম ভাই। চেয়ারম্যান সাহেব দয়া করে আমারে ভালো হওয়ার সুযোগ দিছে, আমি ভালো হয়ে গেছি। মিছা কথা বলতেছিস কেন? আমার দুটো মোবাইল তো তুই চুরি করছিলি। আমি সত্যি করে গেছি চেয়ারম্যান সাহেব, কাল রাইতে ওই নিজে যায় আমার বাসায় দুটো মোবাইল ফেরত দিয়ে আইছে। আমি সত্যি করে কইতেছি, হ্যাঁ আমি ওর বাড়িতে চুরি করছিলাম, কিন্তু নিজের ভুল বুঝা আবার তার মোবাইল ফেরত দিয়েও আইছি। মোবাইল ফেরত দিলে হইব? এতগুলো সোনা গয়না লোক সামলাইতে পারো না? তুই আমার বোর গয়না কাটি ফেরত দে, নাইলে কিন্তু তোর খবর আছে। জয়নাল রে যখন গ্রাম পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেন, তখন একটা কথা কইছিলেন, মনে আছে? আপনি বলছিলেন এরপর চুরি হইলে সেটা দায়ভার আপনি নেবেন। এখন আপনিই কন, এটার বিচার কেমনে করবেন? আমি যখন কথা দিছি এই চুরির দায় আমার, আমি মাইনা নিলাম। আপনারা সবাই জানেন আমি চেয়ারম্যান হইলেও আমার সয় সম্পদ অত বেশি নাই, এই বাড়িটাই আছে। আমি এই চুরির ক্ষতিপূরণ হিসেবে সেলিমরে আমি আমার বাড়ি লেখা দেব, তারপর আমি এই গ্রাম থেকে চলে যাব। কিন্তু আমার একটা সপ্তাহ সময় দেওয়া লাগবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার 1 সপ্তাহ সময় দেওয়া হলো নাকি? চলুন সবাই যাই। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আসি। এই চলো। এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? এই বাড়ি ছাড়া তো আপনার আর কোনো সম্বল নাই। এই বাড়িটা লিখে দিলে আপনি কই যাইবেন? আপনার আমগর গ্রামে অনেক দরকার। আপনার মতো একজন সৎ আদর্শবান নেতা আমাদের গ্রামে খুব প্রয়োজন। আপনি এই গ্রাম ছাড়া যায়েন না চেয়ারম্যান সাহেব। বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি চুরি করি নাই। আমি সত্যি সত্যি করে কইতেছি, আমি চুরি করি নাই। আপনি আমার বিশ্বাস করেন। তুই যা, তুই আমার বাড়ির থন যা, আমার একলা থাকতে দে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন চেয়ারম্যান সাহেব। তোর আর গ্রাম পাহারা দেওয়া লাগবো না, তুই এই গ্রামের প্রহরী না, তুই চইলা যা, আমার একলা থাকতে দে।